রাত্র প্রায় 2টা। একটা জান্নাতের বাগানে আল্লাহ আমাদেরকে বসায় রাখলেন। এমন একটা বাগানে বসলাম, এমন একটা ভাগ্য আমাদের। কারণ আমাদের এমন একটা সময় ছিল যেদিন আমরা এই রাস্তার উপরে, এই পৃথিবীতে, এই চন্দ্রের সূর্যের আলোর আওতায় আমরা ছিলাম না। এমন একটা দিন গেছে কিনা কর আমরা। আবার সামনে এমন একটা দিন আসতেছে যেদিন আমরা এই পৃথিবীতে কেউ, এই রাস্তাটা থাকবে, কালীপুরের গ্রাম থাকবে, মেঘনা নদী থাকবে, ফেরিঘাট থাকবে, চন্দ্র সূর্য থাকবে, শুধুমাত্র থাকবো না আমরা। যে আল্লাহ এমন এক জায়গায় বসাইলেন, এমন এক মাহফিলে, এমন একটা সময়। এক সময় গেছে, আমরা ছিলাম না। আরো একটা সময় সামনে আসবে, আমরা থাকবো না। ছিলাম না, থাকবো না, মাঝখানে এমন একটা সময় আমাদেরকে এই মাহফিলে কবুল করলেন। নিশ্চয় শুকরিয়ার ব্যাপার। আসুন ওই আল্লাহর দরবারে হাত বাড়াই যে আল্লাহ এই মাঝখানে এই সময়টা আমাদেরকে দান করলেন। সম্মানিত আজকে সবার মাননীয় সভাপতি সাহেব, অতি সম্মানিত দিগার উলামায়ে কেরাম, বাবার বয়সের মুরব্বিয়ানে ইজাম, দিনদার ইমানদার যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, অতি আদরের কলিজার টুকরা ছোট ছোট সোনা মনিরা, সকলের কাছেই আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ইচ্ছা ছিল 2-2.5 ঘন্টা আলোচনা করার। আসলে ইচ্ছা থাকলেও সম্ভব হয় না। কারণ যে মাহফিলে যায়, বুইরা বলদ যেমন দেখেন না, মাঝখানে নিয়ে জুড়ে মলম ফারাবালা, বুইরা বলদের ডক নিয়ে আমার শেষ রাত্রে ফালা। না ঘুমাইতারি আগে, না ঘুমাইতারি পরে। যেখানে যায় হুজুর আপনি 12টার আগে কোনো কথা কইেন না। কত থাহন যাওয়া ঘুমা। কাজী ইচ্ছা থাকলেও শাস্তি দেয় না। যাই হোক, আল্লাহ যতক্ষণ তৌফিক দেয় অতক্ষণ আমি আলোচনা করব। এর বাইরে আর কেউ আমারে গলার চিপা দিয়েন না, জানে মানে না। আসুন, আমরা এখানে মাহফিলে যে বসা, এখন কি রাত্র না দিন? রাত্রের প্রথম ভাগ না শেষ ভাগ? একটা কথা আছে, যার শেষ ভালো তার সবই ভালো। একটা মানুষ 80 বছর বয়স, নামাজ পড়ে নাই, কালিমা পড়ে নাই, কিচ্ছু করে নাই। 80 বছর বয়সে তার খেয়াল হইল, হায়রে আমি তো আমার না, আমি তো আল্লাহ। এই সমস্ত জিনিসগুলি কি বলেন, আমাদের বডিতে জিনিসগুলি আছে, এগুলি কে দিছে? না ফেরিঘাট গেলে পাওয়া যাইব? এই বুড়া বেটা 80 বছর বয়সে খেয়াল হয়েছে, হায়রে কি করতেছি, আমার এই জিনিসগুলি আল্লাহর দেওয়া, আর আমি এগুলি দিয়ে কি করতেছি? আল্লাহ এগুলি আমি ভুল করছি। শেষ বয়স গিয়া দাঁড়াইছে, আল্লাহ আমি ভুল করছি। হিন্দু বেড়া কয় আমি এতদিন পর্যন্ত মাটির মূর্তির পূজা করছি, আর নয় বেটা কালিমা পড়া মুসলমান হয়েছে। আল্লাহ কয় কালিমাটা পড়ার সাথে সাথে তোমার সব মাফ করে দিছি। তাই শেষ সময়, শেষটা যদি ভালো হয় তাহলে ভাগ্যটাই ভালো। কি বলেন? সারা রাত বইয়া ওয়াজ শুনছেন, তাবারুকের মন্ডকটা পাইছেন না, মনটা খারাপ লাগতো না? তাবারুক কদ্দুর কি আমি জানি না, কইতাছি আর কি। 80 বছর জিন্দেগি করলাম, গুনাহটি মাফ না করে কবরে গেলাম। কি বলেন? দুনিয়ার যত মজাই খাইলাম, কবরে গেলে মজাটি বাইর হতো না? আজকাল জীবনটার হিসাব মিলাই, কি বলেন, জীবনটার হিসাব মিলাই।
যে একটা বডি আপনাকে আমাকে আল্লাহ পাক বানাইয়া দিলেন, এই বডিটা কত দামি জিনিস। এর একটা জিনিসের কোনো অ্যাক্সিডেন্ট হলে এটা আবার পুরা করতে পৃথিবীর কোনো মানুষ, হাঁটুটা অ্যাক্সিডেন্টে কাইটা পড়ে গেছে, এই পর্যন্ত পাওটা শেষ। আচ্ছা বলুন তো, এভাবে হুব হাঁটুর সাথে মিল কইরা আরেকটা পাও লাগান যাইবো? তাহলে এই হিসাবটা যদি আজকে কইরা কবরে যাওয়ার আগেই হিসাবটা ঠিক করতে পারি, কিতাবে পাওয়া যায় 80 বছরের এক বুড়া বেটা নামাজে খারইছে, আল্লাহ গো জীবনে ভুল করছি, আর ভুল করতাম না, আল্লাহু আকবার। আল্লাহ জীবনের যত গুনাহ আছেন সবগুলি গাঁটি বাইন্ধে মাথার মাঝে দিছে। আল্লাহ কয় তোর গুনাহ তুই এলে খারে থাক, আমার কি। কি দয়া, কি মহব্বত, কি ভালোবাসা এই নবীর উম্মতের সাথে। এ বান্দা বুড়া বেটা গুনাহ লইয়া খারইছে, নামাজও খারইছে, নামাজ টামাজ জানে না, গেলাম কিস্তা জানে না, মানুষের দেহা দিহি রুকুত গেছে, রুকুত গিয়ে আবার দেহে হেরানি উঠতে জায়গা। আল্লাহ তো বান্দা 80 বছরের গুনার গাঁটুরি মাথার দিসলাম, রুকুত যাওয়ার সাথে সাথে দি গাঁটটি কি হয়েছে ওইসব? এ আল্লাহ আসেনি হনো না? শেষ রাত্রে আল্লাহ ঘুমায় তাহে মাঝে মাঝে। হায় রে জিন্দিগি, কার জন্য চাইছেন? কোন কোন বিল্ডিং পুরান হয়ে গেছে, শত শত বৎসরের আগের, কত মানুষ থাকিয়া গেছে, বিল্ডিং রয়েছে, আবার আমরাও থাকতেছি, আমরা বিদায়, বিল্ডিং। বলতেছিলাম বুড়া বয়স, যার শেষ ভালো তার সবই ভালো। আসলে শেষের সময়টা দামি, কি বলেন, দামিনী। রাত রাত বেড়া ঘুমাই রয়েছে, যখন তাবারুকের সময় হয়েছে দৌড়াইছে বসে বিছে থা, তাবারুক লইয়া জাগা বাইতে বেলে বেটা শেষে দশরি হইয়া লাভ হইল না লস হইল? আচ্ছা আমার আপনার নবী হগল নবীর আগে আইছে না পরে আইছে? আচ্ছা যদিও নবী পরে আইছে, কিন্তু লাভ বেশি কার হইছে, হে নবীর আর না আমরা নবীর? আচ্ছা আমরা হগল নবীর উম্মতের পরে আইছি, শেষ নবীর উম্মত হইয়া। আচ্ছা যদিও আমরা শেষে আইছি, আমরা লাভ বেশি হইছে না কম হইছে? তাহলে যার শেষ ভালো তার সবই কি জানি না, শেষ পর্যন্ত কেডা হেনে থাকতে পারবেন বেশি, এটা আল্লাহ জানে, আমি কিছুই জানি না। বেটা বুড়া মানুষ গুনার পূজা মাতাতে বইরা গেছে গা, বেটা খার হইছে সকলের সাথে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আল্লাহ আমার রব কইছস বান্দা, এই বয়সে বুড়া বয়সে আমারে রব কইছস। বুড়া মানুষ কাঁপতেছে, আল্লাহ খর কাঁপিস না, কাঁপুন লাগতো না, কাঁপার আগে ওই পরিষ্কার। বেটা আবার দাঁড়ায়া রুকুত থেকে সেজদাত যাইতেছে, আল্লাহু আকবার। আল্লাহ আমার এত বড় সুন্দর করে ডাক মারছস বান্দা, আমার ডাক কি তুই খালি যাইতে কি লিগা? আমার যখন ডাক দিছস আমি তোর কাছে। আল্লাহ পাক কোরআনে বলতেছেন, বান্দা আমাকে ডাক দিলেই আমি বান্দার কাছে যাই। ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমাকে কেউ ডাকলে, তালাশ করলে, আমাকে যদি পাইবার জন্য কেউ হাত বাড়ায়, আমি বান্দার নিকটে যাই। অন্য জায়গায় বলে কেমন নিকটে যাই? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই গারের সাহারগের চাইতে আরো নিকটে যাই। এই নিকটে অন্য কোন নবী রাসূলের উম্মতে আল্লাহরে এত কাছে কোনোদিন আনতে পারে নাই, যেই কাছে এই নবীর উম্মতে আনতে পারে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি গাউস কুতুবের জিন্দেগি খুললে পাওয়া যায় হযরতে শেখ ফরিদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি। উনি জংলায় গিয়া বাড়িতে মেহমান, লাকড়ির বোঝা কাইটা ডাকতাছে, লাকড়ির বোঝা বেদিছি গো আল্লাহ মাথায় তুলে দাও। কারে ডাহে লাকড়ির বোঝাল গায়ে দিত? সুবহানাল্লাহ কইতেন না? না বেশি ঘুমো ধরছে? কি ঘুমাইতেন মিয়া? কি নবীর উম্মতে কি শেষ কাটালে আইছে, এটা খবর লইলেন না? আল্লাহ। লাকড়ির বোঝা বেদিছি গো আল্লাহ মাথায় তুলে দাও। আল্লাহ কই আমি বুঝি লাকড়ির বোঝা আলগাই? হ্যাঁ, কোন কেউ নাই, কারে কই তুমি দাও। আল্লাহ কয় আমার
আখিরি নবীর উম্মত রে, শেষ কাটাইল্লা উম্মত রে, শেষ কাটাইল্লা তা একটু দেইরা তাহে না ভাইসা। লাড়ির ভুজাল গায়ে দিতাম আর গাম পাইছস না। দেখেন বড় সব পুতায় কান ধরতে পারছে না, ছোটলা দেখেন সোয়ালিতে গাব্বা আমার কান ধরে আড়ো। শেখ ফরিদ সাহেব ডাহে মাবুদ লাকড়ির ভুজা আলগি দিয়া দাও, মাথায় উঠাইয়া দাও, বাড়িতে মেহমান। আল্লাহ কো আমি তো এটা করি না, না হইলে তুমি না কইছো ডাক দিতাম, ডাকলে বলে কাছে আইবা, নাইলে কি করবা করো, একটা করো, হইতে তুমি আলগিটা দাও, নাইতে একটা ব্যবস্থা করো। সুবহানাল্লাহ কইনা বিয়াসা। এমনি সময় আমার আল্লাহ জঙ্গলার বাঘকে নির্দেশ দিলেন, বাঘ রে আমার অলির লাকড়ির বুঝা বাড়িতে দিয়া, এটা শেষ কাটাইলা, এটা শেষ কাটাইলা, এটা যেটা ক না দিয়া পারা যান না। আল্লাহর ওলি দাঁড়িয়ে আছে, লাকড়ির বুঝা মাথায় উঠাবে, দৌড়ায় বাঘ আসতেছে। বাঘ দেখে আল্লাহর ওলি ডাকতেছে, মাবুদ গো লাঠির বুঝা মাথা দেওন লাগতো না, বাঘ আইতেছে, লাঠি দাও লম্বা দেখিয়া মারবার লাগিয়া। লাঠির বুঝা থাক, ওখানে বাঘ মাইরে লই আগে। আমার আল্লাহর খেলা কে বুঝে? অজগর সাপ গাছের থেকে নাইমা আসতেছে, আমার আল্লাহ কয় আমার ওলির হাতের লাঠি হইয়া যাও। বিরাট বড় সাপ, সাপ দেখে খয়, লাঠির বুঝা চাইছিলাম মাথা তোড়াইতা, বাঘ আইতেছে খাইতো, বাঘ মারবার লাগে চাইছিলাম লাঠি, আইতেছে দি সাপ। আচ্ছা নাও, আমি জানি না, চুপ করে খারাপ হয়েছে। আল্লাহ কয় ওলি রে বেজার হইও না, মনটাই দুঃখ নিও না, আমি তোমার সঙ্গে। কইতে আমার সঙ্গে? বাঘ আইতাছে খাইতো, সাপ আইতাছে খাইতো, তুমি কোর সঙ্গে? আরে সাপ পাড়াইছি লাডি হইতো, লাডি দিয়া বাঘ মারতো। কেমনে কর? সাপের মাথায় ধরো, সাপ আইছে কাছে, মাথায় ধরছে, সাপ আস্তে আস্তে নরম হয়ে বই রইছে, সাপের মাথায় ধরছে। কি বলেন? কোন সময় সাপ ধরুন জানি, সাপ ধরুন জানা, কিন্তু সাপ ধরার মতো বেড়া হই না। আমরা বৈরব বাজার বাস স্ট্যান্ডের সেক্রেটারি জনাব সগির মিয়া সাহেব গত শবে বরাতের দিন বাস স্ট্যান্ড মসজিদে সাপ ধরছেন মাঝখানে। সাপ একটু কাইট করে চাইছে, এটি কইতেছে আমি 4-5 ঘন্টা বয়ে রইলাম, অন্য কেউ আমার ধরলো না, তুই আমার ধরলি কে? কিচ্ছু কইছে না, মসজিদের পিছে নিয়ে ফেলাই দিয়েছি বাস স্ট্যান্ড মসজিদ। বাস্তব স্বপ্ন নয়, বাস্তব। আল্লাহর ওলি সাপের ঘাড়ে ধরলে সাপ কুদরতি লাঠি হয়ে গেছে। লাঠি হওয়ার পরে বাঘে কো আল্লাহ গো আমার জবান খুলে দাও, নাইতে আমার মাইরিলেই বসকা দেওয়া হয়। কি অবস্থা, লাঠি রেখা দিছে। আল্লাহ বাঘের জবান খুলে দিলে বাঘ ডাকতেছে, হে শেখ ফরিদ আমি তো তোমার খাইতে আইছি না, আমি তো তোমার লাঠির বোঝা বাইর দিয়ে আইতে পাইছি। কি বলেন? আল্লাহর ওলি কয় যাক শেষ সময় কামটা ভালো হইছে, কুলিটা ভালোই পাইছি। কত দেরি করলে গেলে তাড়াতাড়ি পাইছি যখন তোরে একটা নিতাম করে 2টা বোঝা বাইন্দা লই। আচ্ছা হুজুর যা কইন তা ওই 2টা বোঝা বাইন্দা লতের বাইন্দা এই সাইডে একটা এই সাইডে একটা বাঘের ভিড়ের মাঝে দিয়া তাড়াতাড়ি যা বাড়িতে মেহমান, একটু যা বাঘের আবার সাতকের বাড়ি আমার তাড়াতাড়ি যাস না। বাঘে গাটটা ভিড়ায় কো বেড়াগিরি করলা কো শেষ কাটালে নবীর উম্মত হইয়া। এই শেখ ফরিদ তোমার মতো 2-4টা মানুষকে কলিজা ছিঁড়া খাইতাম আমি বাঘের, শনি মঙ্গলবার লাগতো না, আজকে তুমি আমারে আঘাত করো। শেষ কাটালে আয়া আমরা ঠক জিনা জিতছি, যারা শেষ রাত্রে বসা আমরা ঠক জিনা জিতছি। শেষ কাটালে আইতালে লাভ কি? বড় পীরের জিন্দিগি খুলে দেখুন, এক বেচারা বড় পীর জিন্দিগিতে পাওয়া যায়, বেচারা দুঃখের দুঃখী হইয়া যাইতেছে। বড় পীর সাহেব ছোট্ট, কি দুঃখ, ওনার 5টা মেয়ে হইছে, স্বামী বলতেছে আরেকটা মেয়ে হইলে তোমার তালাক। বড় পীর সাহেবের বাবা আল্লাহর ওলি মানুষ, ওনার কাছে গেলেন পেটে বাচ্চা লইয়া, হুজুর আমার পেটে কি সন্তান একটু বইলা দিবেন, আমার স্বামী বলছে যদি এটাও মেয়ে হয় তাইলে আমারে তালাক দিব। বড় পীর সাহেবের বাবা তাকায়া দেহে পেটের বাচ্চাটাও মেয়ে। আল্লাহর ওলিদের এই চোখের আরেকটা পাওয়ার আছে নি, স্পেশাল পাওয়ার, এটা দা কদ্দুর দেহে হেডার পাওয়ারে আল্লাহর আরশ পর্যন্ত, শুধু আরশ নয় আল্লাহর সৃষ্টি জগতের এমন কোন জায়গা নাই হে চোখে যে নবীর উম্মতের ফাঁকি দিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই জায়গায় জিবরাইলের ক্ষমতা নাই
ওই জায়গা পর্যন্ত এই নবীর উম্মতের ক্ষমতা চলে। জুড়ে কোন সুবহান। বলতেছিলাম বড় পীরের বাবা বললেন, মা তোমার পেটের সন্তানটা তো মেয়েই হবে। দুঃখ লয়ে আসতেছে, রাস্তার মধ্যে ছোট্ট আব্দুল কাদের জিলানী বসা, ডাকতেছে, এই মেয়ে মনটা খারাপ করে করতে আইসো? আপনার আব্বার কাছে গেছিলাম। কি ব্যাপার? আমার 5টা মেয়ে, স্বামী বলছে আরেকটা মেয়ে হইলে আমাদের তালাক দিব। এই মেয়েটা আমার সন্তানটা পেটে কি জিগাইতাম, ছেলে না মেয়ে? আব্বা কি বলছে? আব্বা বলছে এটা মেয়ে। ওই আবার যান গিয়া কন ঠিক কিরা কইতো কি হইছে? আবার গেলে রাগ হইতো না? রাগ হইলে যান না আপনি, আবার যান না? আবার ফিরে গেছে। হুজুর কি আবার আইছো কি লেগা? রাস্তার মাঝে আপনার ছোট্ট একটা ছেলে যে আব্দুল কাদির এরা পাঠাইছে আমাদের, আবার আইতাম। আবার বলে কইতেন, যাও আমি বলছি আবার আইছে তুমি। গেছে গেছে বলে কি আমারে ধমক দিছে, আবার যাও। একবার গেছি ধমক দিছে, আবার গেলে তোমার মাই শুরু করবো। তুমি যাও আবার। আবার গেছে কি আবার আছে কি লেগে আব্দুল কাদির আমার আবার ফাড়াইছে, আবার আইছো। বেচারি রাগ হয়ে গেছে গা, আবার যাও। না আমি যাইতাম না, কোথায় আমার লগে আইও। আব্দুল কাদের জিলানী লগে লগে গেছে। আব্বা আপনি এই মেয়েটার পেটের বাচ্চা কি কইছেন? তুমি কি শুরু করছো? তুমি আমি কি আন্তাজি কইছি নাকি? কি কইছেন আপনি কোন? আমি কইছি তার পেটের বাচ্চাটা মেয়ে। এরপরে চলে গেছে, তুমি আবার পাঠাইছো, তার বিদায় করছি, আবার পাঠাইছো, আবার বিদায় করছি, আবার তুমি লইছো। আব্বা আপনি কইছেন মেয়ে, আমি তো কম ছেলে। আপনি একটা ধমক দিচ্ছেন না, আইসে পরে পেটের বাচ্চাটা ছেলে হয়ে গেছে। আপনি যে আবার ধমক দিচ্ছেন, বাড়ির 5টা মেয়ে হেরিও ছেলে হয়ে গেছে। আব্বা আরেকবার যদি ধমক দেন, পৃথিবীর সমস্ত মহিলারা ছেলে হয়ে যাবো। গাজরে তাইলে শেষ কাটাইলে আয়া ঠকলাম না জিতলাম? বড় বিশ্বাস সিনেমা দেখতো, টিভি দেখতো, মিশা কথা কইতো, নামাজ ছাড়তো, সুযোগ পাইলাম কামে লাগাই তারলাম না কেন? চরিত্রের মাঝে দোষ ফেলাই দিছি। এবার জীবনের গুণালিয়া নামাজও খারিছস, শেষ। 2 দিন নামাজ পড়ছে, 3 দিনের দিন আজরাইল এখন ওই জায়গা আর নামাজ লাগতো না। এই বয়সে নামাজ লইয়া কবরে ঢুকতেছে, তাইলে তার শেষ যখন নামাজি, তাইলে তার অবস্থাটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? আমি আই নবীর উম্মতের নামাজ থুরাও যদি হয়, হাদিস শরীফ খুঁজলে পাওয়া যায়। আমার নবী ওয়াজ করে গেছেন, জিবরাইল আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ বললেন, জিবরাইল তুমি 2 রাকাত নামাজ পড়ো, শুকর আদায় করো, আমি আল্লাহ যে তোমারে বানাইছি। জিবরাইল কয় আচ্ছা। নামাজে দাঁড়াইছে, শুকর আদায় করতো জিবরাইল। 1 রাকাত নামাজ দাঁড়ায় কো আল্লাহ আমি নামাজ কি দিয়া পড়ুম? এই সময় তো সূরা ফাতিহা আইছে না দুনিয়া। 1 রাকাত নামাজে দাঁড়াইছো, এই নামাজের তাসবিহটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। 1000 বছরে লা ইলাহা ইল্লাল্লাহর তাসবিহ দিয়া জিবরাইল 1 রাকাত নামাজ পড়ছে। আরো 1 রাকাত পড়ো। জিবরাইল কয় আল্লাহ এটা কি দিয়া পড়ুম? এটা হলো আমার বন্ধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এই বন্ধুর নাম। জিবরাইল কয় আল্লাহ হিলা কেডা? আমার বন্ধু। তোমার বন্ধু কেডা? আরে কি এর আমার বন্ধু কেডা? জেলার খাতিরে তুই জিবরাইল। জুরে কন্যা সুবহানাল্লাহ। কথা পরে কাম করো আগে। জিবরাইল বন্ধুর নামের প্রেম আর ভালোবাসার সাগরে ঝাঁপ দিয়ে পড়তে পড়তে আরো 1000 বছরে 1 রাকাত নামাজ সালাম ফিরাইলেন। মোট কয় হাজার বছর হইল? প্রভু হাত বাড়ায় ডাকে, 2000 বছরে 2 রাকাত নামাজ আদায় করলাম গো, কত নেকি পাইছি, এই নেকি মনে আর কেউ পাবে না। আমি জিবরাইলের ভাগ্যটা কত ভালো, 2000 বছরে 2 রাকাত নামাজ আদায় করলাম, এত নেকি আর কি কেউ কামাইতে পারবে? আমার আল্লাহ বলেন, জিবরাইল বেশি খুশি হইও না, আমার বন্ধু শেষ সময় দুনিয়ায় যাবে। আমার বন্ধুর উম্মত যারা শেষ কাটাইলা উম্মত যারা হবে, জিবরাইল রে ওই আমার বন্ধুর উম্মতেরা
5 ওয়াক্ত নামাজের পরে এশারের নামাজ শেষ করে 2 রাকাত হালকি নফল আদায় করলে রে জিবরাইল, 2 রাকাত হালকি নফলের বিনিময়ে এত নেকি আমি আল্লাহ দিব, তুমি জিবরাইলের 2000 বছরের নেকি কুলাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এলে শেষ কাটাইলে আয়া লাভ হইলো না লস হইলো? আরে জ্বালাইয়া প্রেমের আগুন কোথায় লোকাইছে, কন্যা জ্বালাইয়া প্রেমের আগুন কোথায় লোকাইছে, প্রেমের নবী প্রেম বাগানে মদিনায় আছে। আইরে প্রেমের নবী জ্বালাইয়া প্রেমের আগুন কোথায় লোকাইছে, জ্বালাইয়া প্রেমের আগুন কোথায় লোকাইছে, প্রেমের নবী প্রেম বাগানে মদিনায় আছে। আইরে প্রেমের নবী প্রেম বাগানে বসাইয়া প্রেমের ভেলা, শিখাইলেন প্রেমের খেলা, বসাইয়া প্রেমের ভেলা, শিখাইলেন প্রেমের খেলা। কি বলেন? আগের নবীরা চাইতে ওহনের নবীর উম্মতেরা নবীর বেলা প্রেম বেশি না কম? যাইছে আল্লাহ যাইছে সব শেষ কাটাইল, কারণ শেষ যার বালা তার সবই বালা। আর আমিও যা দিলাম সব শেষ কাটাইল দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন মা বাইটা দে বালা হগল তান্ডা দিটা দিটা কিনে দিয়া শেষ কাটাইল যে ডেলে 3টা রাখে। কি রে কোনা হইছ না? হ্যাঁ ভাগলাম কিছু মেরে বেশি না দিলে মানে না। তা আল্লাহকে বন্ধু তুমি যেমন শেষ তোমার লাগা যেমন সব। আমার নবী মেরাজ শরীফ গিয়া কয় বন্ধু গো আমি তো আইছি আল্লাহ, তো আমি তো আইছি তোমার ডাহে তোমার বাড়ি বেড়াইতাম। আল্লাহ জিগায় কি আনছো তে আমার লাগিয়া? হ্যাঁ আল্লাহ কই কি আনছো? নবী কই কি আনতাম, তুমি কিছু খাইবা? কোন আজি গেলাম কি আনছো? আনছি করে খালি আইছি না, আর তোমার লাগিয়া আমার জীবনের ইবাদত আর মহব্বত সব তোমার লাগিয়া লইছি। আল্লাহকে বন্ধু তুমি যখন আমার লাগিয়া লইছো আমিও তোমার লাগিয়া বাহুরছি। কি আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পক্ষ থেকে রহমত আর বরকত যা আছে আমি সব আমার শেষ নবীরে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। কি বলেন? আর রাখবো কার লাগিয়া? শেষ কাটাইলা তো। এটা এই যে চাঁদ উঠছে, চাঁদের নাম কি? শাবানের চাঁদ। আচ্ছা শাবানের চাঁদের মাঝে একটা দিন আছে না ভাই সাহেব? এটা কি কি রাইতে হইব? এটা চিনেননি? চিনেননি? শবে বরাত। আচ্ছা অন্য নবীর উম্মতেরাই শবে বরাত পাইছে? গন্ধও পাইছে না। আচ্ছা আজকে সামনে কি মাস আইতাছে? রমজান। চিনেন তো? রমজান আইলে নিয়ে আবার মনটা খারাপ করে লাইন। গত রমজানের চান উঠছে পরে গোলাপানে খুশি, চান উঠছে গো চান উঠছে, একবার দিয়ে উক্কা খার দমক দে গোলাপান উক্কা খাইতেছে দমাইতেছে। অত বেগ বেগি কইরো না, এটা বড় সুবিধার চান না। কাল হাতে না খাইয়া তাহলে লাগবো আমি উক্কাটা বন্ধ খাইতেরি না। আসলে রমজান মাসটা কি লাভের মাস না লসের মাস? রমজান মাসের ভিতরে আরেকটা কি কি দিন জানি আছে? শবে কদর। আচ্ছা এইটা মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবীর উম্মতেরা এটা পাইছে? এটা না ফুটলাওই খুলছে না মিয়া। আল্লাহ কই তার শেষ কাটাইলা দেন শেষ সময়। তা আমরার ভাগ্য যে কত ভালো। আল্লাহ শেষ নবীর উম্মত হইয়া শেষ কাটালে আয়া আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত যা আছে সব বন্ধক করে আমরারে দিয়া দিছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এটাদের মাঝে মেহমান গেলে কিছু মানুষ দেখেন আগে ওই খায়া বাই জায়গা, আর যারা পরে যা আগে যারা যা এরা কিছু নিতারে না, খালি হাতে যাওয়া লাগে। আর যারা পরে যা এরা দেখবেন খাইছেও, যা প্রেজেন্টেশন উঠছিন এটাও লইছে হেড জন্য হেডটা, আবার লগে আরেকলা বল হইছে। কি বলেন? আর ব্যক্তি তো আগে গেছে গা, কিস্তা পাই না দিলা খায়া গেছে। লাভ আগে না পরে? আচ্ছা পরে জেলা বক্তব্য দেয় হেলার দাম বেশি না আগেরলার দাম বেশি? দেখেন বক্তারা আইছে, বিরাট বড় রাজনীতি মঞ্চ, এই সেই খুব দাবি দাওয়া পেশ করতেছে। এই দাবি দাওয়া হুনাইতেছে কারে? ওই পরে জেলা বক্তব্য দিব
হেলে দেখলাম হুনাইতেছে আমাদের দেশের গৌরব, এই সেই এন হ্যান, রাস্তাঘাট ভাঙ্গা, আমরা চাই তার দ্বারা এটা উপকার হোক, এরকম কয় কিনা কোন। আরেক বেড়া হ্যাঁ আমার আগের বক্তা যা বলছে এই সেই এই সেই, এটা আমরা চাই। এবারে বলতে 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 প্রধান অতিথি যিনি, হেলার কাছে গিয়া সব পৌঁছে। কি বলেন? আচ্ছা আগে যাই কইছে না কইছে, হেলা যদি এটা মান্য না নেয়, কি বলেন, এতানের কোনো কাম হইব না। আল্লাহ বলেন হবল নবীরা চিল্লাইয়া গেছে, এইগুলিরে কোনটা কি হইব না হইব প্রধান অতিথি গিয়া এটারে ঘোষণা দিব, যিনি হলেন রাহমাতাল লিল আলামিন। কোরআন শরীফে বলছে ইনি আমার বন্ধু, ইনি প্রধান অতিথি। কি বলেন? ইনি প্রধান অতিথি, ইনি শেষ। আচ্ছা প্রধান অতিথি যিনি, শেষ বক্তা যিনি, রাজনীতি মঞ্চের শেষ মেহমান, সবার পরে বক্তব্য দেনা বড়লা। আজকে যদি ফেরিঘাট আপনারা প্রধান অতিথি হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী আসবে, আচ্ছা প্রধানমন্ত্রী কি আগে দিয়া আপনারা পরে বক্তব্য দিবেন, না আপনারা আগে প্রধানমন্ত্রী পরে? আর সুখ দুঃখ কইবেন, প্রধানমন্ত্রী শেষে গিয়া যা কইব এটাই কইলাম ঠিক নাকি? প্রধানমন্ত্রী যা বইলা যাবে এটাই রাইট। তাই আমার আল্লাহ বলছে সকল নবীর মধ্যে আমার নবী হলো প্রধানমন্ত্রী। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যা বলবে এটাই কি হবে? রাইট। কোরআন শরীফ তার দলিল, অমাইয়ুতিআইর রাসূলা ফাকাদ আতাল্লাহ। তোমরা আমার এই রাসূলের কথাগুলি মানো, তাইলে হবে আমি আল্লাহর কথা মানা। কারণ উনি প্রধান অতিথি, উনি সবার পরে আসছেন, সবচেয়ে বড় সম্মানী। এই নবীর কথা মানার জন্য বলছে। এই নবী কিছু দেওয়ার মতো, কি বলেন, প্রধানমন্ত্রী আজকে যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেরিঘাট ঘোষণা দেয়া যা, আজকাল থেকে এই ফেরিঘাটে 2 টাকা করে প্রত্যেক মানুষের কাছে রাখবা বইলা গেছে। কি বলেন? কালাতে শুরু হইবনি। আর যদি বলে কোন রিক্সা বাস স্ট্যান্ডের এইদিকে যেন কোনোদিন না আসে, কি বলেন, কালাতে বন্ধ হইবনি। যা কইব তাওই কার্যকরী হইব। আর আগে দা দেশ বক্তা যদি চিল্লাচিল্লি করে, প্রধানমন্ত্রীর মুখদা যদি এটা ঘোষণা না হয়, তাহলে সব বাদ। তাই আমার আল্লাহ বলতেছেন আমার নবী যা বলতেছে এটাই তোমাদের মানতে হবে, আমার নবীর কথাটাই রাইট। আমার নবী যেটা ঘোষণা দিবে এটাই আমি আল্লাহ কবুল করে নিব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা নবী যেটা প্রধান মন্ত্রী, এলা বক্তব্যের মাঝে দাবি দাওয়া করলে কিছু নিজের থেকে দেওয়ার ক্ষমতা আছে না? কারণ তার কাছে তো আছে রাষ্ট্রীয় ফান্ডে। তাই আমার আল্লাহ বলেন আমি হইলাম রাব্বুল আলামিন, আমার বন্ধু হলো রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধুর ফান্ডে কিছু জিনিস দেয়া দিলাম, এগুলি তোমাদের কাছে দিতে পারবে। যেহেতু উনি প্রধান অতিথি, শেষ বক্তা, তোমরা যা দাবি দাওয়া করবা দিতে পারবে। আমার নবীর পক্ষে আইসা আমার নবী বক্তব্য দিতেছেন, তোমাদের জন্য সবে কদর পাওয়া গেল, তোমাদের জন্য সবে বরাত পাওয়া গেল। জোরে জোরে বলুন একবার সুবহানাল্লাহ। এবার দাবি দেওয়ার মধ্যে সবে বরাতটাই ধরেন সামনে আসতেছে, নবীজি সবে বরাতটা আমাদেরকে শোনায়া দিলেন। আর আল্লাহ বলছে এই নবীর কথা মানো, কারণ এই নবীর জন্যই সব। কি বলেন? যত নবী নবীগিরি কইরা গেছে, কারু সিল্লাই আমার নবীর উসিলায় না। আমরা নবী না এলে হে নবীদের নবীগিরি হইতো। যাই হোক, বলতেছিলাম সকল নবীর নবীগিরি আমার আপনার নবীর উসিলায়। আমার নবীর কথা মানার জন্য আল্লাহ বলছেন। কেন আল্লাহ বলছেন? ইনার লাগে এই সব। একটা বিয়ার মজলিস বিরাট বড়, 150 মেহমান আইছে, ডেকোরেটর, আয়োজন, বাতি, লাইট, ডেক ডেস্কি, খাসি, গরু, বিরিয়ানি, কুরমা, পোলাও, দই, সাক্কা বইছে, সুক্কাও কিছু হইছে, যত অনুষ্ঠানই কন। আচ্ছা এই বিয়ার অনুষ্ঠানটা, এটা উদ্দেশ্যটা কেন? জামাই না ভাই সাহেব? আল্লাহ কয় দুনিয়াটার শাহজাহানের আমার উদ্দেশ্য হইল জামাই, যে জামাই হইল রাহমাতাল লিল আলামিন। যেমন দুনিয়ার মধ্যে যেমন বিয়ার অনুষ্ঠানের মেন হইল জামাই, অন যদি জামাইয়ের দাদাও লগে তাহে, বাপও লগে তাহে, চাচা যারা মুরব্বীরা সব লগে, চেয়ারম্যান সব লগে। আচ্ছা বিয়ার দিন কার কথার দাম বেশি হইব? ঘুমায়া কি লইতেন হজা হইয়া কই? কাজী সাহেব লেখতাছে 1,01,000 টাকা কাবিন, জামাই হ্যান্তে কইছে যায় কও 8,000 টাকার বেশি কাবিন দিলে আমি বিয়া হরতাম না। আচ্ছা কোনছে ওনে সারে মানছে কইছে হ্যাঁ জামাই হি আমার উপরে দাবি হি লেহ 1 লাখ, জামাই কমি বিয়া করতাম না। আচ্ছা ওনে সারে মানছের কথার দাম না জামাইয়ের কথার দাম? আল্লাহ কয় আমার বন্ধুর কথার দাম আছে, বন্ধু যা কইবা কোরআনে বলছে বন্ধুর কথা মানলো।
আর কেউ এর কথা মানন যেত না। আরে নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, কন্যা নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। আচ্ছা নবীর কথা মানলে আর না মানলে পাওয়ার কি সমান হইব না বেশ কম হইব? কিতাব খুলে দেখুন, নবীর চাচা বীরে আমির হামজা আমার নবীর কথা মানে, নবীর চাচা আবু জাহেল নবীর কথা মানে না। এলাও চাচা এলাও আবু জাহেল নবীর কথা মানে না, আমির হামজা নবীর কথা মানে। আমির হামজার জিন্দেগি সাক্ষী দেয়। আমির হামজা যাইতেছে গিয়া দেহে মাটির মূর্তি, আগে তো মূর্তির পূজা করতো বেশি, মাটির মূর্তি লিয়া বেড়ায় বইয়া মূর্তির পূজা করতেছে। আর নেতাজি মিষ্টি সফরি কলা এই সেই লই আইলে মূর্তির সামনে নিয়া দিয়া এই যারা লই আই হেরে বুঝাই দে, যাওগা তোমরা যাওগা পরে খাইবো। আমির হামজা গিয়া সুই দেখার রইছে কি হেরা যে কয়ে দিলেন খাইবো খানা দি। আচ্ছা মাটির মূর্তি কিছু খাইতারবো? আমির হামজা কয় কি এর মূর্তির পূজা করো, কিস্তা খাইতারে না তোমরা, কি পাইছো এটা কি 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 করো? নেতাজি ক স্যার রাওয়ের না স্যার, এটা আমরা মূর্তির মাঝে তো বুঝেনি তো ওই স্যার আর কিস্তা নাই, মাড়ি দা বানাইছি তাহলে কি খাইতো? আমির হামজা কো খায় না, কয় না, তাইলে দিছো কি লিগা? কই আমরা পূজা নিয়ম এটা করি, কয় না দিলে খাওন লাগবো। হুজুর মাটির মূর্তি খাইবো? খানা, কয় না আমি যদি খাওয়াই তারি। নবীর চাচা আমির হামজা নবীর কথা মাইন্না বেড়াগিরি করে, জুড়ে জুড়ে কইনা সুবহানাল্লাহ। আমি যদি খাওয়াই তারি, কইন কি হ কেমনে? লাড়িরে দাও, লাড়িরে দাও আমাকে। লাড়িটা লইয়া মূর্তির কাছে গিয়া কয় এই খাইবে নাকি বাইরে ভাই গেলাম অক্ষণে খা কই দিলাম। হগল মাটির মূর্তি মিললে মিষ্টি খাওয়া শুরু করছে, জুড়ে জুড়ে কইনা সুবহানাল্লাহ। নবীর কথা মানতো কে? আমির হামজা। আর আবু জাহেল নবীর কথা মানতো না, মূর্তি কান্দলিয়া ঘুরে রাস্তার মাঝে থুইয়া গেছি, নিচে প্রস্রাব করতো, কইতে কুত্তা মিয়া সাবাইয়া দেখে উষা জায়গা, কুত্তার বিলাম খাইছো তো উষা জায়গা দেখলে ওই দেখেন কুদ্দুর হইলো মুদবো। বেড়ার কোনো কথা নাই, রাস্তার মাঝে মূর্তি দেখে উষা জায়গা দেখে আর কোনো ঘুরে গেলে দেখে নাক মুখটা, ওকে নাক মুখ বরাবর বরাবর গিয়া ঠ্যাং হানা আলগি দিচ্ছে। বুঝলি তো ঠ্যাং আলগিটা কি করতেছে? ওখানে খাটি নারিকেল কলম্বু তেল যেমন না মুহ দিয়া দিছে আর কি। আবু জাহেল কয় সর্বনাশ করছে, কি করলে? আচ্ছা নবীর কথা না মাইন্না যে লালয়া ঘুরে এলার মুহ কুত্তা মুতলে রাও করতো, আর নবীর কথা মাইন্না মাটির মূর্তিরে লাড়ি দা বাইরে মিষ্টি খাওয়া, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, কইনা নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি। নবী হলো দু জাহানের জামাই, জামাইয়ের কথা মানবার লেগে যেমন জামাইয়ের কথার দাম বেশি। জামাইয়ের বাপে কইতাছে হের করতে আমি হইছি না আমার করতে হে হইছে, হের কথা আজ যখন লাগবো না মুরব্বীরা কইতাছি 1,05,000 টাকা, হ্যাঁ 8,000 টাকা কোন নগদ দিলাম আমি 8,000, কোনে 8,000 টাকা লিখতো কোনা না না 1,05,000 টাকা। হ্যাঁ কাজী সাহেব, জামাই ফিরে কাজী সাহেব লেটেলে হ আমি বিয়া করব না। আচ্ছা কোনটা হনে কার কথার দাম হইলো বেশি? বাপ মুরব্বী হইলই যে হল জায়গার বাপের দাম হইব এমন না, কি বলেন? না খায়া জীবন দেন তো ইহুদির বাড়ির খাওন। নবী বলেন পেটে যখন বেশি বুক 3 দিন ধরে খাও না। আচ্ছা দেহ বাড়িতে কেডা আছে দেহ? আবু বকর গেছে গিয়া দেহে বাড়ির মাঝে বুইরা একলা বেডি, কি কইন বেডিরা কি বুইরা না জোয়ান? বুইরা বেডি, বুইরা বেডি, বুইরা বেডির শহীদ তলে ছোট্ট একটা ছাগলের বাচ্চা দেখা যায় শহীদ তলে। হুজুর এটা বুইরা বেডি ছাগলের একটা বাচ্চা আছে বাড়ি, এই বেডিলারে গিয়া কও নবী ডাকতাছে, বেডিলারে গিয়া কও এই ছাগলের বাচ্চাটা একটু দিত আমরা একটু দুধ খাইয়া দেই। আচ্ছা এই ছাগলের বাচ্চা ভাইসে দুধ দেয়? রাহুল না যেমন না কালীপুর দুধ দেয়? ডাকতেছে আবু বকর মাগো তোমার এই বাচ্চাটা দিবা আমরা একটু দুধ খাইয়া দেই। আচ্ছা বেডি আসবো না কানবো, কই গো তোমরা কেডা কই আছো ওই না যাও, এই বেটা কইতে আইছে এই ছাগলে বলে দুধ খাইতো, আচ্ছা দেও না। আচ্ছা রাহ দেখ গেলে বেটা কি করে, ছাগলের বাচ্চাটা দিছে
আবু বকর কুলো করে না নবীর সামনে হাজির করছে। কার সামনে হাজির করছে? হাজির করে কয় এরা ছিল বাচ্চা আনছি। আমার নবী এই বাচ্চাটা হাতের নিচে রেখে দোয়াত হাত বাড়াইছে, আল্লাহ গো আল্লাহ আমার আবু বকর দুধ খাবে গো, আমি দোয়া করলাম এই বকরিটার থেকে তুমি দুধের ব্যবস্থা করো। সঙ্গে সঙ্গে বাচ্চাটা বড় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে দুধ ভরপুর হয়ে আসা, বাচ্চাটা কান্দা শুরু করছে, দুধ সহ্য করতে পারতেছে না। আবু বকর দুধের জন্য কিছু ব্যবস্থা করো। দৌড়ায় গিয়ে বলতেছে মা গো একটা বান্ড দাও, একটু বালতি দাও তাড়াতাড়ি। বালতি লিয়ে আইছে, বেরি না বেড়ার ভাগ দাসা এখন ও মায়া মায়া গো, জীবনে তো আমি এটা দেখছি না গো, এই বাচ্চা বড় হইলো এরা কি আড়াইলা। দোয়া করছে, পরে বাচ্চা বড় হইছে, দুধ দিতেছে, দুধ বালতি ভরছে। নবী একটু খাইছে, নবী খায় আবু বকর তুমিও খাও, পেট বেড়ে খাইছে। আরো বালতির মাঝে দুধ রয়েছে, এই বাচ্চা সহ দুধ সহ নিয়ে বেডিয়ে দিতেছে, নাও গো নাও। দেখলাম বেড়া ক বেডি ক, ওই বেড়া আবু বকর এটা কি কারবার, এটা কি খেলা? কজি এলা হইলো রাহমাত আল্লাহ। এই ছাগলের বাচ্চারা যে এই যে নবীর দুয়ার বরকতে যে দুধাল হইলো, দুধ দিতেছে, কিতাব সাক্ষী দেয় এই ছাগলের বাচ্চাটা 29 বছর পর্যন্ত বাচ্চা গেছে এবং 29 বছর এইভাবে সারা বছর দুধ দিছে। এই নবীর নাম ওই রাহমাত আল্লাহ। আর এই নবীর কথা মানবার লাগি আমার আল্লাহ কইতাছে, কেডা কইতাছে? নবীর কথা মানলে লাভ হইব না লস হইব? নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। বলতেছিলাম আবু বকর নবীর কথা মানতো এমনি করে। আবু বকর ঠকলো না জিতলো? আবু বকর দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে কিতাব খুলে দেখুন, আবু বকর সঙ্গীদেরকে বলতেছেন, হে আমার সঙ্গীরা, আমি মরে গেলে আমি যে নবীরে ভালোবাসতাম, আমি যে নবীর কথা মানতাম, আমার ভালোবাসাটা আল্লাহ কবুল করছে কিনা তোমরা একটু দেখা দিও। কেমনে? আমি মারা গেলে আমারে গোসল দিয়া কাফন পরে জানাজা শেষ করে নবীর রওজার পাশে রাইখা নবীরে ডাক দিও, নবী গো তোমার আবু বকর তোমার গোলাম তোমার কাছে হাজির, বলো আবু বকরকে কই দাফন করতাম। নবী যদি রওজার থেকে জায়গা নির্ধারণ করে দেয়, নবী যেখানে বলে সেখানেই দাফন করবা। আর যদি নবী আমার ব্যাপারে কোনো কথা না বলে তাহলে মনে করবা যে আমার ভালোবাসায় নবী খুশি হইছে না। কিতাব সাক্ষী দেয় আবু বকর মারা গেলে কাফন পরাইয়া জানাজা শেষ করে গোসল দিয়ে নবী রওজার পাশে রাইখা খাডুলা খাডি রাইখা হযরতে আলী ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার হিজরতের সাথী, সুখের সাথী, দুঃখের সাথী, গুহার সাথী আবু বকর আপনার পাশে হাজির, বলুন গো আল্লাহর বন্ধু কই দাফন করতাম? কোনো জবাব নাই। আবার আবু বকরকে নিয়ে হযরতে আলী ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ জবাব দিলেন না, বলুন না আপনার আবু বকরকে কই দাফন করব, আপনার গোলাম আবু বকরকে কোথায় রাখবো? দ্বিতীয়বার ডাক দিলে কোনো জবাব নাই। আবার ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ দুইবার ডাক দিলাম কথা বললেন না, তিনবারের মাথায় আবু বকর ডাক দিতেছেন কই রাখবো আবু বকরকে? আলী পাগল পাগল হয়ে গেছে, আল্লাহর বন্ধু গো আবু বকরের বেলায় এত ভালোবাসতো আবু বকর, কথা যদি না বলেন আমি আলীর বেলায় জানি কি উপায় হয়। এমন সময় নবী পাকের রওজা থরথর করে কাঁপতেছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। রওজার ভিতর থেকে আওয়াজ আসতেছে, আলী আলী রে। সকল সাহাবীরা নবীর কণ্ঠের আওয়াজ পাইতেছে গো, রে আলী আলী রে চিন্তা করিস না, পাগলামি করিস না, শোনো রে আমি নবী বলতেছি, আমার আবু বকরকে রে আমার সঙ্গে দাফন করে দে। আবু বকরের কবরটা নবী পাকের রওজার সাথে যারা হজ করতে গেছেন দেখে আসছে। নবীর ভালোবাসায় নবীর কথা মাইনা নবীর সঙ্গে থাকার অনুমতি পাইছে। এখনো যদি নবীকে ভালোবাসি আমরা নবীর কথা মানি, এখনো নবী আইসা একটা রাত্র আপনার সাথে থাইকা যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে এই জামাইয়ের কথা মানো, কারণ বিয়ার দিন জামাইয়ের কথার দাম বেশি। আর এই দুনিয়া তো এই জামাইয়ের লেগা, যে জামাইয়ের নাম রাহমাতাল লিল। প্রশ্ন করতে পারেন হুজুর আমরা নবীরে বারে বারে জামাই কইতাছেন, আমি জামাই কই না, আল্লাহ ওই জামাই কইছে। খালি এই জগতের জামাই না, দু জাহানের জামাই নবী। বেহেশতের মধ্যে নবীজির সাথে 3টা মেয়ের বিয়া হবে। কয়টা মেয়ের? 3টা মেয়ে। তো মেয়ের বিয়া হইলে কি বলেন, নবী জামাই হইতো না সেদিন? মেয়েগুলির নাম কইয়া দেন, নাতে ব্যাস লাগবো তো আবার। এরপর এই ওয়াজ করলে কোন মৌলবীরা আছে এটা তো আমরা জীবনে পাইছি না, এটা কইতে কইলো যদি না পাও
মানুষের সামনে কইতে কইলো কইও না, যাইও বাস স্ট্যান্ড কইয়া দেমনে, কি কইন আপনারা? আর যদি মনে হয় না যাইতাম না, তাহলে জালালাইন শরীফ খুইলা দেখো, নবীর 3টা মেয়ের সাথে বিয়া, মেয়ের নামগুলিও উল্লেখ করে দিছে। 1 নম্বরে আসিয়া, 2 নম্বরে মারিয়াম, 3 নম্বরে মুসা নবীর বোন কুলসুম। বিয়া হবে এই দিন, কি বলেন? নবীর বিয়া হইলে বরযাত্রী জামাইয়ের লগে বেশি মেহমান গেলে তো জামাইয়ের দাম বাড়ে, কি বলেন? ঠিক না? 2,000 মেহমান যদি এক বিয়ার জামাই খালি দেখতো না, বাবার এমন বিয়ার দেখছি না রে। নবীর উম্মত তো বেশি হইব, আর এই মেহমান সাথ থাকবো আপনারা যারা ওখানে বই রয়েছেন, জোরে জোরে কইন একবার আলহামদুলিল্লাহ। কারণ বিয়াত গেলে অনেক সময় কোনো কথা কাটাকাটি করতে করতে রাত 12টা 1টা বাজে জাগাম না, এরপরও কি আইফোনে নি বিয়া সাইরা, আজকে রাত শেষ হইলেও বিয়াটা সাইরা যাইতাম, খায়া যাইতাম, কি কোন আপনারা? বেহেশতের মধ্যে নবী হবে জামাই, 3টা মেয়ের সাথে বিয়া হবে। এই বিয়া শুরু হইলে, আচ্ছা কইছে দুনিয়াত আদাইম্মা বাদাইম্মা জামাইয়ের বিয়া হইলই মাশাআল্লাহ, খাউন খোরাক কি মজার খাউন। আর অহন তো এক জাতের বিয়া যে শুরু হইছে আল্লাহ দিলে তরহারি মাঝে আলু দে না, কি কইন? ওনা আলু দে, আগে তো আলু দিয়া বেরোলেই তো, ওনা আলু দিলে দেখেন 2-4টা আলু যদি ফায়া ফায়া দে, আলু দিলে দেখেন টেবিলের উপরে আলু টাল ফালাই দে, কই আলু দিলেন যে আমি কি আলু খাই? আলু বলে খা না, অথচ আলুর ভর্তা খাইতে খাইতে ফেটো গুড়াউন বানাইছে। জামাইয়ের লগে গেলে একটু বেড়াগিরি দেখা, আচ্ছা জামাইয়ের লগে গেলে কেন একটু বেড়াগিরি দেখান যা, কি কইন? ঠিক 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 না ভাই? আদাইমা বাদাইমা জামাইয়ের লগে গিয়া ফাল মারে, আলু খাই না। আর বিশ্ব জামাই, দুজাহানের জামাই, রাহমাতাল লিল আলামিনের সঙ্গে বেহেশত গেলে কি বলেন? আলু দিলে খাইবেন না, এটা হলাই দিবেন? আল্লাহ কইব ওই হগল তেরে আলু দিস, এই নবীর উম্মতের আলু দিস নাই, তা আলু খাইতো না, খালি বড় বড় রান্ডি খালি দে। কি মজার খাউন জি বৈশাম, কি কইতাম গেছেন না তো, গিয়া দেখেন না খালি। আল্লাহু আকবার। ফইলা গেলেই কইব মেহমান আইছে, হেরার আগে একটা নাস্তা দিলাম, নাস্তা। হাদিস শরীফে আসছে রাসূল বলছে, বললে আপনারা নাস্তাটা দিব মাছের কইলজা ভাজি দিয়া। কি দিয়া কইতারেন? বলে মাছের কইলজা ভাজি। মাছ বাজার তো আমরা লগ হই, আমরা কত মাছ খাইছি, মাছই খাইতাম, মাছের কইলজা ভাজি করে। এটার কারণ আছে, এটা হাকিকত হইল মাছে মাতবুরি করছেন। আল্লাহ যখন বলছে বেহেশতীদেরকে মাছ কইলজা ভাজি দিয়ে খাওয়াইবো, মাছে কো আল্লাহ এটা আমরা মানি না। ওই সময় মাছে কথা বলতে পারতো, আমরা কইলজা খাওয়াই থাকে রে, হেরার কইলজা না আমরা খাই, আমরা আগে বানাইছো। আল্লাহ কই কিরে মাতবুরি করলে, সঙ্গে সঙ্গে মাছের জিহ্বাটা কাইটা দিছে, অনের মাছ কথা কইতারে না। আল্লাহ কো তোরে ছাড়তাম না, হন মাতবুরি করলে কেরে আমার বান্দার লগে। দেখেন মাছ, মুরগ, গরু, খাসি এটা আমাদের জন্য খাওয়া হালাল না? যে মুরগ খাওয়া হালাল, জেতা বাজারও বিহি হইব, মরা মুরগ বিহি হইব। গরু খাওয়া হালাল, জেতা গরু জব করলে বাজারও বিহি হইব। আচ্ছা মরা গরু যদি গাঙ্গেতে টাইনে নিয়ে গুছ কাটতে লয়ে যা, এটা বিহি হইব? খাসি 3,000 টাকা দামছে, মেয়ের বিয়াত রাইতে 4টা বাজে মইরা গেছে গা, 6টা বাজে গরম হই শরীরটা জব হইরা পাকশাক করছে। জামাইয়ের বাপ আইছে পরে কবি আয়, 4টা বাজে মরছে খাসিটা, 6টা বাজে জব হইরা লাইছি। 80 টাকা কেজির মুরগ 10 মিনিট আগে মরছে, খায় না, বাজারও বিহি হয় না। আচ্ছা মাছ মাতবুরি করার কারণে যেটা মাছ বাজারও বিহি হয়, মরা মাছও বিহি হয়নি। আল্লাহ কো তোরে মরলেও ছাড়তো না, মাতবুরি করলে কেরে। কি কই মরা মাছ নেই কিনা মানছে, আবার একটু নরম যদি হয় এরপরে দাঁতে বেড়া দাইয়ে বড় ফেরি ঘাটতে মাছ নিত। আচ্ছা জেতা নিত আই না মরা নিত আই? মরা মাছ লে কতর বরফ দিলাও, বরফ তোরে বরফ দিয়া ডাহানিয়া খাইবো, তো তোরা মাতবুরি করলি কেরে। একটু নরম হয়ে গেলে গো খানি। এদিন একবারে গজার মাছ নেই, অত বড় গজার, একটু নরম আর হি আর জন জিজ্ঞে কেউ ফালুর বাপ মাছটা যেমন নরম নরম লাগে, দেখ কই আনছি কেরে, লেবু পাতা দিয়া সাইরালাম। আল্লাহ কো নরম হইলে তোরে লেবু পাতা দিয়া সারবো, তো তোরে সারতো না। কি কইন বাড়িত নিছে ময়নার মা কো গজার দিয়ে আনছো, কয় একটা গাড়া আনতে লাগবে। বেডি গেছে শখ করে বড় গজার মাছ কাটতো, দাওয়ার লগে লাগাইছে, দাওয়ার লগে মাছ খুললে আই পরে নরম, বেশি নরম আর কি। বেডি কয় কি পালুর বাপ কি মাছ আনছো, এটা দাওয়ার লগে জাগা কাটুন যাইতো না? কি এর কাটুন যাইবো? কত একটা কাম কর, অক্ষরে যদি না কাটুন যা, মাই যেটা খালি একটা ভাড়া দিয়া কোন রকম টিনের ঘরের সালও ফালাই দে। আচ্ছা কি লেগে ফালাইতে কইছে? হাল্লা কর তোরে হুটকি দিয়া খাইবো, তো আমার নবীর উম্মতেরা তোরে
কেরে আমরা যে যাইতাম মেহমান কি কইন সারা সারি নাই খাওয়ানি লাগবো। আমরা ওই নবী দু জাহানের জামাই সঙ্গের মেহমান যদি হতে পারি, নবীর কথা যদি মানতে পারি, আসুন নবীর কথা মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ওয়াজ করছেন। বলতেছিলাম আল্লাহর বন্ধুর কথা মাইনা পাগল প্রেম লই আবু বকর রওজার পাশে গিয়ে নবীর ডাকে সাড়া দিয়ে এই রওজার সাথে আবু বকর ঘুমিয়েছে। আমরাও যদি এইভাবে সম্মানী হতে চাই তাহলে নবীর কথা মানতে হবে। এক নম্বরে নবী বলছেন নবীকে মহব্বত করো। নবীর মহব্বতের রাস্তা আছে ভাই সাহেব, কি বলেন? নবীর মহব্বতের রাস্তা আছে না? নবীর সুন্নতের আমল করতে হবে। নবী যেই কথাগুলি বলছে এই কথাগুলি মানতে হবে। নবীর সুন্নতের আমলের কথা যদি অহন কই ফওয়াদাতুন নবী সাইরা অহন একটা যুবক বেটার মাথা যদি কই বলে বাবা টুপি লাগাইও, আচ্ছা হ্যাঁ বেটা টুপি লাগাইবো, যদিও কইলে লাগা দেখবেন সহলে প্যান্টের পকেটে বইলা থুয়ে দিছে। কেরে বন্ধুরা তো টিটকারি করবো, কিরে টুপি দিয়ে লাগাইছস, ইমামতি লইছস নি? বন্ধুদের টিটকারিতে নবীর সুন্নতের আমল করতে অহংকার যুবকেরা রাজি না। হাদিস শরীফ খুলে দেখুন, আমার নবী সাহাবীদেরকে লক্ষ্য করে ডাকতেন, সাহাবীরা তোমরা কি কেউ পারবি আমি নবীকে সারা দিন কুলে রাখতে? সাহাবীরা বলেন হুজুর আপনারে কুলে রাখলে মানুষে হাসবে না? মানুষে হাসবে, তারপরেও কি পারবা? হুজুর বলেন কি আমরা মানুষে হাসবে, আপনি খুশি হবেন? বলা হয় তাইলে মানুষে হাসুক, আপনি খুশি হলে আমরা আপনাকে কুলে রাখবো। সাহাবী আরজ করেন হুজুর কেমনে রাখবো? আমার সুন্নত তরিকার পাঞ্জাবিগুলি যারা সবসময় আমাকে মহব্বত করে গায়ে রাখবা সেজন্য আমি রাসূলকে যেন সারাদিন কুলে রাখলাম। আরে সাহাবীরা তোমরা কি পারবা আমি নবীর সারাদিন মাথায় রাখতে? সাহাবীরা আরজ করেন ইয়া রাসূলুল্লাহ কেমনে মাথায় রাখবো? সাহাবীরা রে আমি নবীর সুন্নত টুপি সারাদিন মাথায় রাখলে যেমন আমার সুন্নত টুপি সারাদিন মাথায় রাখলা, তুমি যেন সারাদিন আমি রাসূলকে যেন মাথায় রাখলা। আচ্ছা অনেক গোলাপান এই সুন্নত আমল করতে রাজি হইব? এটা লাগাই গেলে বেরিঘাট গেলে ইমাম শব্দি সা দিয়েছে ইমামতি কবে লইছেন? টিটকারি করবে। টিটকারির পরেও বন্ধুরা খুশি হোক বা না হোক বন্ধুদের খুশির কোনো আসে যায় না। আল্লাহর বন্ধুকে খুশি করতে রাজি আছেন? মহব্বতের সহিত নবীর সুন্নতের আমল শুনুন। এক একটা আমল শুরু করি, হাদিস শরীফ আসছে নবীর একটা সুন্নতের আপনা একটা সুন্নতকে যদি কেউ আমল করে 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমল নামাই দেওয়া হবে। ভাত খাওয়ার সময় এগুলা দস্তরখানা বিছাইলেন, এগুলা কাপড় দা কদুর 12 গজের কাপড় দাকে দস্তরখানা বানাইলেন নবীর সুন্নতের আমলের উদ্দেশ্যে। এটা যদি আমল লইয়া কবরে যাইতে পারেন 100 গলা কাটা শহীদের সওয়াব পাওয়া যাবে। শুধু তাই নয়, আমার নবী তারপরে বলছেন নামাজ বেহেশতের চাবি। নবীর কথা আল্লাহ বলছে এর কথা মানো। নবীর কথা কি? নামাজ কি বেহেশতের? আর যদি কই নামাজ কি বেহেশতের মানে চাবি লগে রাখতে রাজি আপনারা? একটা বাস্তব ঘটনা, ছোট কালে বেলাবর গেছিলাম বিয়া খাইতাম ছোট্ট। আগেকার দিনে তো বেলাবর কেন সব জায়গাতে বিয়া শাদীর দিন মানুষ একটা আমোদ ফুর্তি ডাকাডাকি বিয়ের লগে করতো, মেহমানের লগে ঠাট্টা মস্কারি করতো। অন তো রং মারে পিচকারিরা কি করে অন কি মারে? একদিন বিয়া খাইতে গেলে 6 মাস পর্যন্ত বুঝা যা তাই যে বিয়া খাই আইছে। এটা নবীর তরিকা নয়, এটা আমার আল্লাহর হুকুম নয়, নবীর বিধান নয়। জবাব দিতে হবে। এই খাসিলত ছাড়ো, আজকের এই মাহফিলের পরে চিন্তা করো আমি আর কয়দিন বাঁচবো, আমি কি নবীর লয়ানি কবরে যাইতে পারি, নবীর তরিকা লয়ানি কবরে যাইতে পারি? কি বলেন কবর দেয়া বলা গেলাম নবীর নামের দয়টা দিয়া ওই কবর দেয় বিসমিল্লাহি আলা মিল্লাতি নাকি বিসমিল্লাহি আলা মিল্লাতি বেরিঘাট? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ তে আমার নবীর নামের উপরে কবর আইছে রে, হিসাব কিতাব মিলায়া দেখছে খালি নামটা কি মুহ হয় না অন্তরও আছে? ফেরেশতা হিসাব কিতাব মিলায়া দেখে মুহের মাঝে ওই অন্তরে নাই। আল্লাহ কয় এটা গলা কাটা বিষা, এই বিষা লইয়া এই কবর শান্তি পাওয়া যাইত না, সে চালা দি। বাংলাদেশ থেকে সৌদি আরব গেছে, এয়ারপোর্ট নামছে, সৌদি গিয়া ধরাত পড়ছে গলা কাটা বিষা, আবার সঙ্গে সঙ্গে বাংলাদেশও ভাড়ায় দিছে। কি বলেন কবরও গিয়া গলা কাটা বিষা ধরাত পড়লে আবার কি উল্টা ভাড়ায় দিব বলে ভাড়ায় দে? ভাড়াইতো না, খালি শেষা। আর যদি নবীর তরিকা লইয়া নবীর উম্মত হইয়া এই অন্তরে নবীর প্রেম আর ভালোবাসা লইয়া যদি কবরে শুইতে পারেন ফেরেশতারা এসেই দেখবো বাবা এলাদি বিষাটা পাসপোর্টটা দি বালা আছে। আল্লাহ কেবো বিষা যখন বালা তার এই কবরটারে একটা বেহেশতের টুকরা বানিয়ে দাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
কারণ সম্মান পাবে আমার নবী, আর পাবে নবীর পক্ষের যারা তারা। আল্লাহ পাক আমাদেরকে এই নবীর পক্ষের মেহমান হওয়ার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। বলতেছিলাম বিয়ার অনুষ্ঠানে গেলে কি আমোদ ফুর্তি, বেচারা বইছি আমরা। আগে তো ডালাই বিছনা করতো ঘরের মাঝে, কি বলেন, শাড়ি দিয়া দিত না সকলে শাড়ি। মুরব্বীরা হরণে গেলে গিয়া শাড়ি দুয়া খাইছেন না সন্ধিরা বইয়া কেরে পায়জামা পাঞ্জাবি ভিন্দা গেছেন। অহন তো বেড়াইতো মাশাআল্লাহ যে মিলে কাপড় ভিন্দে গো বইবার তো সুবিধাই নাই। আর আগের দিন মুসলমানের পোশাক ছিল। এদিন এক মৌলবী সাহেব বলে, দোস্ত 10 বছর ইমামতি করলাম, এক হিন্দু বেটারে 10 বছরই সালাম দিলাম। কেরে মাস্টার মানুষ হিন্দু বেটা পায়জামা পাঞ্জাবি পইরা কি করে স্কুলে যা। আমি তো মনে করছি যে বেড়াচ্ছে মুসলমান হই, পায়জামা পাঞ্জাবি দেখিয়া আমি রোজই সালাম দেই। 10 বছর পরে এক মুসলমান বেটা হুজুর কারে সালাম দেন? স্যারে রে। স্যার কি জানেন? কয় না। স্যার তো হিন্দু বেটা পায়জামা পাঞ্জাবি পইরা 10 বছর সালাম পাইছে। কি বলেন? এই পায়জামা পাঞ্জাবিটা তাহলে বোঝা গেল এটা মুসলমানের লেবাস। অনেক মুসলমানের লেবাস দেখলে হিন্দু না খ্রিস্টান বোঝা যা। এই কি নবীর তরিকা? এই কি তোমার জিন্দেগি? হে বাবা যুবক, আয়নার সামনে দাঁড়ায়া দেখো তোমার কালো চুল সাদা হয়ে আসতেছে। আজকে তুমি ছেলে, কালকে হবে বাবা, পরশু হবে দাদা, তরশু তোমার গায়ে লাগবে কাফন সাদা। এর বাইরে আর দৌড় দিবার জায়গা নাই। দেন না মুরগির ফার্ম করছে, মুরগির ফার্ম। মুরগি গেলাম বিতে খুব দৌড়াদৌড়ি করে। মুরগির মালিক কি কয়? চারদিকে বেড়া দেওয়া আছে, যখন দরকার পড়ে দৌড়া দৌড়া বেচালা। কি বলেন? ঠিক নি? আল্লাহ কয়, হ্যাঁ যাবি কই বান্দারা? তোমরা গেলাম মুরগির ফার্মের মতো আমি তোমাদেরকে ছেড়ে দিলাম, চারদিকটা বেড়া আছে, যাইবা কই? সময় হইব দৌড়া দৌড়া কবর ফাড়াই দেন। আরে মুরগি তো একটা থাপা দিলে সুইটটা আরেকটা হাত পরে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যখন থাপা আসবে, কে বুয়া সাপ, কে সৈয়দ সাপ, কে যুবক, কে সন্ত্রাসী, কে বুড়া, কে হাজি, কে নামাজি আর কে বেনামাজি, এই হাত থেকে ছুড়ার ক্ষমতা কারো নাই। সময় থাকতে সাবধান হন, বেলা যখন শেষ, আসুন শেষ মুহূর্তে জীবনের হিসাব কিতাবদানি ভালো করতে পারি, যেহেতু সবে বরাতের চাঁদ। যাই হোক, বলতেছিলাম বিয়ার খাইতে গেলে আমোদ ফুর্তি করে ডালাই বিছনা বিছাইয়া দিছে। আগে তো ডালাই বিছনাই দিত, লঙ্গি ফেরা গেছে, পায়জামা ফেরা গেছে, বইতে পারছে। অন্ত বেড়াত বইতে না, অনেক খালি করে টেরিবিলের ব্যবস্থা করো, টেরিবিল বেড়াত ব খারানের মতো। আর ওখানে ব্যবহার ওই দেখেন খাইতো বইলে আটটা দুইয়া বই দুই কানি খেয়ে দূরে গেছে, হাত দুইতো খাইছে বলে কয় ফেলেটা হাত দিয়েন না, ফেলেটা হাত দিয়েন না, হাত দেওয়ার ব্যবস্থা আছে। যেমন জুতাটা বাইরে দেয় হাত দুইতো গিয়া। আর আগে ঘরের ভিতরে বইছে একজনের মেহমান সম্মান কত সিলুম সিদা হাত ধোয়াইছে না ভাই সাহেব? সিলুম সিদা গুলো মানে চিনতই না। সিলুম সিদা হাত ধোয়াইছে, হাত ধোয়াইবার আগে এক বেড়া আইছে লাড়ি লিয়া, এমন বাঁশের গুড়ি লিয়ে আইছে। বেড়া ও ফাতাইরা বেড়া, চোখ মুখ লাল কিরা, কাপড় কাচ্ছা দরজাত খারিছে। আমি তো বেড়া দেখে ছুড়ু তো ডরাইতাছি, লাড়ি লিয়ে আইছে যে ব্যাপারটা কি? তো লগের একটা জিগা কেউ মিয়া কি কথা কেন না কিছে মুরব্বীরা বাড়াইছে কি লেগা? আপনারা কয়জন আইছেন গনবার লাগিয়া? এটা কি কইছে? এটা তো একলা বিরা বাড়ি দিয়া দিয়া গনতাম। যে লাড়ি লিয়ে আইছে বাড়ি দিলে মাশাআল্লাহ মাথা ডাইল হয়েছে। মানে একটা আনন্দ আমোদ ফুর্তি করুন আর কি বিয়ার মজলিসে। অহন তো রং মারা এই সময় রং দিছে না ভাই সাহেব, বেচারা ডাক্কায় দিছে। চিন্তা নাই, মানুষ যা কইছে এর চেয়ে আমরা 5 জন কম আইছি, চিন্তা করেন না। অনেক মানুষ কম আই না বেশি আইয়ে এলাকা দেখছি ডাইলের মাঝে ফ্যান মারে, ফ্যান দইয়ের মাঝে পানি মারে, ডাইলের মাঝে আরেক বেড়া আইছে হাত দুয়াইতো, সিলুম সিলইছে হাত, জগ আরে হাত, কমলের মাঝে গেলে কুড়াল বাইন দানছে, কুড়াল। তো আইলে কাছে আইলে হাত দুয়াইতো, আইলে কুড়ালটা 2 হাত 2.5 হাত লম্বা, 7টা নাহের মাঝে বাই লাগে। আমি কইতেছি এটা কি ব্যাপার? বেটা কুড়াল অন্য কেরে কেউ কুড়াল আনছেন কি লিগা? কমিয়া বাচ্চা মানুষ বুঝতো না, এটা কুড়াল না বেটা, এটা আমরা বাড়ির সন্দুহের চাবি। আচ্ছা কুড়াল বলে সন্দুহের চাবি।
আরেক মুরব্বী কো তোর কি বেলা মাথার দুষ পড়ছে, কুরআন কি আবার সন্দেহের চাবি নি? কমিয়া কথা কইেন না, আপনি কি বুঝবেন এটা আমরা বাড়ির সন্দেহের চাবি? কত চাবিটা না হবারই লাগে, কয় চাবি কি বাইর থুয়া এমনি হিমিয়া? আপনার না হবারই লাগুক না সোহবারই লাগুক না মাথা ফাইটা জাগা, এটা তো আমার দেখবেন নাই। আমি আমার সন্দেহের চাবি আমি লগেই রাখুন। তেবেলা যদি আমোদ ফুর্তি কইরা ইত্রামি কইরা যদি সন্দেহের চাবি কুরআন নাই না আরেকজনের না হবারই মারতারে, খুশি হোক বা বেজার হোক, তাহলে নবী বলছে নামাজ বলে বেহেশতের চাবি। হ্যাঁ বন্ধুরা, নামাজ যদি বেহেশতের চাবি হয়, বন্ধুদের না হবারই লাগুক না সোহনা কফল হবারই লাগুক, বন্ধু মহল খুশি হবে না না হবে? নবীর কথাই এই নামাজের কে বেহেশতের চাবি হিসেবে সঙ্গে রাখা দরকার আছে কিনা কর। নামাজ বেহেশতের চাবি, মানে এই নামাজের হিসাব জিগেলে ফেজ লাগবো কিনা কোন? তো মাশাআল্লাহ অন্য সময় না আইলেও সবে বেলা তো দেখছি মসজিদ ভরে। সবে বেলা তো জানা ভাই সব যুবক টুবকরা মিল্লা যা কিছু বাইরে আছে টিটকারি করে, সারা বছর নামাজ আইছে না সবে বেড়াতে আইছে, এই টিটকারি করেন না। আল্লাহ এই নবীর উম্মতের একটা স্পেশাল সুযোগ দিচ্ছে, সারা বছর নামাজ পড়ছস না, সবে বেড়াটার ভিতরে আসো, এই দিনেও আমি তোমাদেরকে হেদায়েত দিতে পারি, তোমাদেরকে মাফ করতে পারি। আল্লাহ মাফ করতে পারেন কিনা কন? আমার রাসূল বলছে শবে বরাতের চাঁদ আসলে নবী সব সময় শবে বরাত আসলে বেশি বেশি করে নফল রোজা করতেন, নফল নামাজ পড়তেন। নবী বলছেন সাহাবীদেরকে উদ্দেশ্য করে, সাহাবীরা তোমরা আমার কথা শোনো। নবীর কথা মানার জন্য আল্লাহ বলছে সাহাবীদের সামনে বলতেছে, এই কথাটা কিন্তু এখনো আমাদের কাছে পর্যন্ত খবরটা আইছে কি, তোমরা যদি শাবানের চাঁদে 3টা রোজা কেউ রাখো, শাবানের চাঁদে 3টা নফল রোজা কেউ যদি রাখো এবং রোজা রাখা ইফতারির সময়, হ্যাঁ মা বোনেরা তোমরা তো রোজার জন্য বেশি পাগল, 3টা রোজা নবীর নির্দেশ, শাবানের চাঁদে 3টা রোজা কেউ যদি রাখে এবং ইফতারির সময় যদি নবীর উপরে 3 বার দুরূদ শরীফ পড়ে ইফতারটা খায়, রাসূল বলছেন তার জীবনের এমন কোন গুনাহ নাই যে তার বাকি রইছে, সব আমার আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এলো শাবানের চাঁদ, কই না আমার সাথে, শাবানের চাঁদে খোদা মাফ করে দাও আমরা রে, কই শাবানের চাঁদে খোদা মাফ করে দাও, মাফের আশাই কান্দি মোরা আসিয়া তোমার ঘরে, শাবানের চাঁদে খোদা মাফ করে দাও আমরা রে, শাবানের চাঁদে খোদা। আল্লাহকে মাফ চাইছোস, আমি তো মাফ করবার লাগে এই সুযোগটা দিলাম। 91 অথবা 90 সনে যে বিচারপতি শাহাবুদ্দিন সাহেব অস্থায়ী প্রেসিডেন্ট হয়ে একটা নির্বাচন করছেন না বাংলাদেশ, উনি প্রেসিডেন্ট হয়ে গেলাম ঘোষণা দিছিলেন কি, যারা সন্ত্রাসী আছো, অস্ত্রধারী আছো, চোর ডাকাইত আছো, তোমাদের অস্ত্র জমা দাও, তোমাদের কোনো কেস হবে না, বিচার আচার হবে না। হেভি অস্ত্র মেশিন গান জমা দিলে তোমার মাফও পাইবা এবং 30,000 টাকা পুরস্কার, 30 থেকে শুরু করে 5,000 টাকা পর্যন্ত অস্ত্রের পুরস্কার দিতেছে। কি বিচার নাই, কেস হবে না, জমা দিলে তোমারে মাফও করে দেওয়া হইব আর পুরস্কার দেওয়া হইব। আচ্ছা একটা মানুষ যদি মানুষের অন্যায়কারীকে ডাইকা মাফও করে পুরস্কারও দেয়, আর এই শাবানের চাঁদে আল্লাহ ডাকতেছে বন্ধু গো তোমার উম্মতদেরকে বলো সারা বছরের গুনাহ লইয়া এই শাবানের চাঁদে 14 দিবাগত রাতে মসজিদে বসে আমার দরবারে জীবনের অন্যায় অপরাধ লইয়া আয়েছেরা আমার কাছে মাফ চাইতো, আমি কোনো বিচার করব না, কেসও লিখব না, যেই গুনাহ লইয়া মাফ চাইছে এই গুনাহটি মাফ করুম, আবার এই পরিমাণ নেকি আমি তাদেরকে দান করে দেন। আল্লাহ ডাকতেছে মাফ করতো। আমরা যদি কেন সারা বছর নামাজ পড়ছে না, অনাইছে নামাজ পড়তো দেখাইতো হইছে, তাইলে আল্লাহ খুশি হবে না বেজার হবে? এরকম কেউ বলবেন না। যদি শাবানের চাঁদে কোনো মানুষ নামাজ পড়তে আসে আপনি তাদেরকে আদর করে আনবেন, বাবা আসো আসো, জীবনে তো আইসো না, আল্লাহ আজকে তোমারে কবুল করছে, দেখো আল্লাহ আজকে নি তোমাকে নি মাফ করে দেয়। এরপরে শাবানের এই চাঁদের বরকত লইয়া যাইতে 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 মাবুদ গো মনে বড় ভয় আসে গো, সাদা কাফন কবে জানি আসে, কবে জানি যে রাস্তার উপর মাহফিলে বসে আছি এ রাস্তা দিয়া লাশ লইয়া বাহির হইয়া যায়, কবে জানি সন্ধ্যা হলে ছেলেরা প্রশ্ন করবে মা গো আজকে রাত্রে কি আমার আব্বা মজা নিয়ে আসবে না, কবে জানি বড় মেয়েটা স্বামীর বাড়ির থেকে আসবে, দোকানের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদবে,
মাঝে মাঝে আইসা দেখতাম আমার আব্বা এই দোকানে বসে বসে চা খাইতো। কবে জানি রে নিজের জামাটা দেখে বড় ছেলেটা কাঁদবে। ওই দিন আসার আগে আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করে দাও গো আল্লাহ। বাবুদ গো, এ পৃথিবী বানাইছো, মুদেরে পাঠাইছো, আবার নিয়ে যাইবা। মাঝখানে দেখতে চাও আমরা কি রোজগার করেছি। আজকাল শাবানের চাঁদে এই মাহফিলে যারা বসে আছে বাবুদ গো, আমাদের সকলকে তুমি কবুল করে জান্নাতের বাগানে যখন বসাইছো জান্নাতি মেহমান বানাইয়া লইও গো আল্লাহ। এই মাহফিলে যারা হাত বাড়াইয়া দিছে আমাদের মধ্যে জানি না কার জানি মা নাই রে, কার জানি বাবা নাই রে,